প্রেমে প্রতারিত হয়ে আত্মঘাতী যুবতীর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন সাংসদ জয়ন্ত কুমার রায় সহ বিজেপির জেলা নেতৃত্বরা। সোমবার রাতে উত্তর বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন উত্তর শান্তিনগর এলাকায় অবস্থিত মৃত ছাত্রীর বাড়িতে যান তারা। এরপর হলদিবাড়ি থানায় গিয়ে আইসির সঙ্গে কথা বলেন তারা। সাংসদের সঙ্গে ছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক দধিরাম রায় সহ অন্যান্য নেতৃত্বরা। সাংসদ জয়ন্ত রায় বলেন, ওই পরিবারের পাশে আমরা রয়েছি। অভিযুক্ত এর যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় সে বিষয়ে আইসিকে বলা হয়েছে। ওই যুবকের বিরুদ্ধে আইনগত যথোপযুক্ত যা ব্যবস্থা নেওয়ার তা নেওয়া হবে বলে আইসি সাংসদকে জানান। কয়েকদিন আগে একটা দুঃখজনক ঘটনা ঘটে। এক 19 বছরের কিশোরী সে আত্মহত্যা করতে বাধ্য হয়। তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করা হয়। যাই হোক, কোন এক যুবকের দ্বারা সে প্রতারিত হয়ে তো সেই পরিবারকে সান্ত্বনা দিতেই এসেছি আমরা, এবং পাশাপাশি আমরা তাদেরকে এনশিওর করেছি যে আমরা তাদের পাশে আছি। বললাম, অভিযুক্ত যুবককে কি গ্রেপ্তার করা হয়েছে এখন? আমি যেটা শুনতে পারলাম, পুলিশের কাছ থেকেই শুনতে পারলাম যে ওই কেরালা থেকে তাকে ধরা হয়েছে, এবং তার পানিশমেন্টটা আমি বলেছি যে শক্ত থেকে শক্ত পানিশমেন্ট হওয়া উচিত। এটা যেন একটা এক্সাম্পল হয়ে যায় যে এরকম করলে কি হতে পারে। তাহলে কি মনে করছেন এতদিন ধরে অধরা ছিল সেই অভিযুক্ত? বুঝতেই পারছেন, এখানে আমাদের সব কথা কি মুখে বলা যায়? কি পশ্চিমবঙ্গে কি হয় জানেন না? পশ্চিমবঙ্গে অভয়া মার্ডার করা হলো একজন ডাক্তারকে, তার ক্ষেত্রে কি হলো আমরা জানি না সবাই। তাহলে কি এর মধ্যে একজন ল কলেজের যে কসবার যে ঘটনাটা ঘটেছে সেটা আমরা কেউ জানি না। সুতরাং এখানে বিচার পাওয়া খুব মুশকিল পশ্চিমবঙ্গে যতদিন এই টিএমসি সরকার আছে। তাহলে কি কোনোভাবে মনে করছেন ধর্ষকরা এইভাবে খোলা ঘুরে বেড়াচ্ছে জন্যই অন্যান্য ধর্ষকরা সাহস পাচ্ছে, সাহস জুগিয়ে এইসব কাজকর্ম করে বেড়াচ্ছে? এটা তো প্রত্যক্ষ বা পরোক্ষ মদতেই হচ্ছে এই কাজগুলো। নাহলে এই যে নামটা, এগুলো তো নাম উচ্চারণ করতেও আমার হয়। যে কসবার কাণ্ডটা যে করছে সে তো অনেকেরই জানা ছিল, অথচ সে এত বড় একটা ঘটনা ঘটলো, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হলো না। আর থেকে তো কিভাবে ওই ঘটনাটাকে ধামাচাপা দেওয়া যায় তার জন্য কত রকম চেষ্টা করেছে, এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে গেছে তারা অপরাধীদের বাঁচানোর জন্য। সেরকম সেই জন্য এখানে পশ্চিমবঙ্গে যতদিন এই টিএমসি সরকার আছে, যতদিন এই মা মাটির সরকার আছে, ততদিন এই মেয়েরা নিরাপদ নয়, এটুকু আপনাদের বলতে পারি। একটা দুঃখজনক ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে একটা মেয়ে তাকে আত্মহত্যায় বাধ্য করেছে আর কি, প্ররোচনা দিয়ে করে। সেই ব্যাপারে কি অবস্থায় আছে কেসটা, বা সেই ঘটনাটার কি অবস্থায় আছে সেটাই জানতে এসেছিলাম। কি আশ্বাস দিলেন প্রশাসনের তরফ থেকে? প্রশাসনের থেকে যেটা আমাকে আশ্বাস দিলেন যে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। আমাকে তারা নিশ্চিন্ত থাকতে বললেন যে আইনগতভাবে যেটা করার দরকার তারা করবে।